স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন হবে, কিভাবে হলে তাদের জীবনে সুখ আসবে আর কিভাবে চললে তাদের জীবনে অশান্তি আসবে, এটা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, স্বামী আর স্ত্রী যদি হতে হয় তাহলে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দরকার। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আমি শুধুমাত্র কুরআন এবং হাদিস থেকে দলিলগুলি পেশ করব, আপনারা শুনবেন আর কন্ডিশনগুলি মুখস্থ রাখবেন। আমার আপনার ভিতরে যে ভুলগুলি আছে ওই ভুলগুলি যেন আমাদের ভিতরে আর কখনো না হয় ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب, যত যুবক আছে যুবক, এখানেও দেখা যায় অধিকাংশ যুবক ভাইরা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকে আপনাদের বন্ড ব্যবস্থা, বিবাহ কিভাবে করতে হবে, কিভাবে করলে সুখ আসবে দাম্পত্য জীবনে, এই বিষয়টি আলোচনা আল্লাহর হাবিব বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তোমরা বিবাহ করো। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা বিবাহ করতে রাজি না। আমরা জিনাহের রাস্তাটাকে যাচাই বাছাই করে আনি। কথা বলেন ঠিক কিনা? এখন বিবাহের কথা নবীজি কেন বললেন? বিবাহের কথা বলিয়া আল্লাহর হাবিব বলেন, এই বিবাহের দ্বারা ফাইন্নাহু আগাযযু লিল বাসার, এক নাম্বার লাভ হলো তোমাদের দৃষ্টি শক্তির, তোমাদের চোখের যে জিনাটা আছে এই জিনাটা তোমাদের দ্বারা আর হবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বিবাহ যখন তোমরা করবা তখন তোমাদের মনটা তোমাদের বিবিদের দিকে যাবে, তোমাদের সুন্দর স্ত্রীর দিকে তোমাদের চেহারাটা যাবে, তোমাদের চক্ষুটা যাবে। তোমরা যখন তোমাদের স্ত্রীদের দিকে নেকের সুরতে তাকাইবা, মুহাব্বতের সুরতে তাকাইবা, তখন তাকানোর সাথে সাথে আমলনামার ভিতরে নেকি ঢুকাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত হলো বিবাহ বন্ধন ব্যতীত যতদিন থাকবে আর হারাম ভাবে যত মহিলার দিকে, যত মেয়ের দিকে দৃষ্টিপাত করবে, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটা করে জিনাহের গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর লাভ হলো ফাইন্নাহু আগাযযু লিল বাসার, তোমাদের দৃষ্টিটা নিচের দিকে নেমে যাবে তোমরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। দুই নাম্বার হলো ওয়া আহসানু লিল ফারাজ, এবং তোমাদের লজ্জাস্থানেরও হেফাজত তোমরা করতে থাকবা। লজ্জাস্থানের হেফাজত তোমরা করতে পারবা। অর্থাৎ মনের যে খাহেশাত আছে এই খাহেশাতটা তোমরা তোমাদের বিবিদের সাথে যখন পূরণ করবা তখন আর অন্য মহিলাদের দিকে আর সেই হারাম কাজের প্রতি মনটা ধাবিত হবে না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, ওয়া মান লাম ইস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, আর যদি বিবাহ করতে সামর্থ্য না হয়
তাহলে তোমরা বেশি বেশি রোজা রাখো। তার কারণ হলো রোজার মাধ্যমে তোমরা তোমাদের জিনাহ থেকে বেঁচে থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হাদিস থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহর হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামের মাধ্যমে বিবাহ যাদের সামর্থ্য আছে, প্রাপ্ত বয়স্ক যারা হয়ে যাবে, ও দোস্ত তাহলে বিবাহটা করা দরকার আছে না নাই? কথা কয় না? আমার কথা বুঝতেছেন? তাহলে বিবাহ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব মিশকাত শরীফের একটা অধ্যায় আছে কিতাবুন নিকাহ, এর শুরুর দিকে এই বিবাহের আলোচনার ধারাবাহিকভাবে নবীজি বলেছেন। এবার আসুন 2 নাম্বার হাদিসের দিকে আমরা যাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী ও আলী, 3টা জিনিস যখন তোমাদের সামনে অবস্থিত হয়ে যাবে তখন তোমরা এই 3টা কাজে কখনো বিলম্ব করবা না। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর হাবিব বলেন 3টা জিনিস যখন তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে তখন তোমরা এই কাজগুলি বিলম্ব করবা না। 1 নাম্বার হলো as-সালাত ইদা আতাত, যখন নামাজের সময় হয়ে যায়, সালাতের সময় যখন হয়ে যায় তখন তোমরা সাথে সাথে নামাজটা আদায় করিয়া নিবা। এটা তোমরা বিলম্ব করবা না। কয় নাম্বার? সবাই কয় না? আরে ভাই মুখস্থ রাখতে হবে তো। আমি শুধু ওয়াজ করে চলে গেলাম, আপনারা শুনলেন, এটা মুখস্থ নাই, আমল করবেন কি? এই কারণে তো আমি কন্ডিশন হিসাবে আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি, কারণ আলোচনাটাই তো দাম্পত্য জীবনে। তা দাম্পত্য জীবনের শুরুটা হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না? কিসের মাধ্যমে? তাহলে কয় জিনিসে দেরি করতে নাই? সবাই বলে কয় জিনিস? যুবক ভাইদের জন্য আলোচনা, আপনারা একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কয় জিনিস? 3টা জিনিস দেরি করতে নাই। 1 নাম্বার হলো as-সালাত। 1 নাম্বার হলো নামাজের সময় যখন হয়ে যাবে তখন এটা আর দেরি করা যাবে না। 2 নাম্বার হলো আল-জানাযাতু ইযা হাদারাত। 2 নাম্বার হলো জানাজা যখন উপস্থিত হয়ে যায় তখন জানাজার লাশটাকে সামনে রাখিয়া আর দেরি করা যাবে? কথা কয় না? কথা কয় না? দেরি করা যাবে? দেরি করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যত দ্রুত সম্ভব তার জানাজার নামাজটা পড়িয়া তারে দাফন করিয়া দাও। এটা আমার আলোচনার বিষয়বস্তু না। 3 নাম্বার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদারাত ওয়াল আইয়ামু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যখন কোন মেয়ে, যখন কোন মহিলা তার প্রাপ্ত বয়স্ক কুফু অনুসারে তার স্বামী যখন পাওয়া যায় তখন বিবাহ দিতে তোমরা আর দেরি করিও। কথা কই না? দেরি করিও। কিন্তু আমাদের সমাজে দেখা যায় 20 বছর 22 বছর হয়ে গেছে, এখনো মা আর বাবা কয় মেয়েটার বয়স হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলের বয়স 20 বছর 22 বছর 25 বছর হয়ে গেছে, এখনো বলে ছেলে কামাই করে না, ছেলেটার বয়স হয় নাই, বয়স হয় নাই। এই কথা বলিয়া ঘরের মেয়ে এবং ছেলেটারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে যখন বালেগ আর বালেগা হয়ে যায় তখন তাদের ভিতরে একটা যৌন শক্তি আল্লাহ তাআলা দিয়া দেয়। সময় যত বাড়ে যৌন শক্তির প্রতি আকর্ষণ তত বাড়ে। যখন মা এবং বাবা এই বিবাহের ব্যবস্থা যখন করে না তখন এই ছেলে আর মেয়ে তখন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আছে না নাই?
জানি না আপনাদের এলাকার কি অবস্থা। ও দোস্ত, দেখা যায় মা আর বাবা প্রাপ্ত বয়স্ক ছেলে আর মেয়েকে বিবাহের ব্যবস্থা যখন করে না, তখন হঠাৎ করে শোনা যায় মেয়েটা আর আজকে বাড়িতে আসে নাই। খবর নিয়ে শোনা যায় আত্মীয় স্বজনের বাড়িতেও নাই, চইলা গেছে আরেক ছেলের সাথে, আসে না নাই। আবার অনেক ছেলেরা আছে এমন যে দোস্ত বাড়ি থেকে ব্যবস্থা করে না, যার কারণে মা আর বাবার অবাধ্য হইয়া তখন মেয়েটারে নিয়া পালাইয়া যায়, আসে না নাই। অর্থাৎ তারা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, তারা জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এবং তাদের চাহিদা অনুপাতে কুফু যখন মিলিয়া যাবে, তখন তাদেরকে দ্রুত বিবাহ করাইয়া দাও। এই বিবাহের মাধ্যমে ছেলে এবং মেয়ে উভয়জন দুনিয়ার সুখ পাবে এবং পরকালও কামাই করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে জানলাম তিনটা জিনিস যখন অবস্থিত হয়ে যাবে তখন আর দেরি করা যাবে না। এক নাম্বার হলো নামাজ। বলেন এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার কি? এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো জানাজা। বলেন দুই নাম্বার কি? তিন নাম্বার হলো প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যাবে, মেয়ের জন্য যখন সুন্দর স্বামী যখন পাওয়া যাবে, প্রাপ্ত বয়স্ক স্বামী যখন পাওয়া যাবে, শরীয়ত সম্মত যখন স্বামী পাওয়া যাবে, ছেলে পাওয়া যাবে, আর ছেলের জন্য যখন প্রাপ্ত বয়স্ক মেয়েও পাওয়া যাবে, কুফু যখন মিলিয়া যাবে, তখন আর বিবাহের জন্য দেরি করব? কথা বলেন, দেরি করব? এবার আসুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ও দোস্ত আমাদের সমাজে দেখা যায় এই ঘরের ভিতরে আগুন আর আগুন। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যেমন আমাদের ঘরের ভিতরে শুরু হয়ে যায়। কথা বলেন, আছে না নাই? ও দোস্ত, এটা কেন শুরু হয়ে যায়? এটা শুরু হয় হলো স্বামী জানে না স্ত্রীর কি পাওনা আছে, আবার স্ত্রীও জানে না স্বামীর কি পাওনা আছে। তার কারণ হলো আমাদের সমাজে ছেলেরাও মেয়ে খুঁজে, আধুনিকতা খুঁজে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া বউ পছন্দ করে। কথা কয় না? কথা কয় না? আরে ছেলের বাবা ও রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকে, মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, রাস্তা দেখে মাগনা মাগনা দেখবে, টাকা পয়সা লাগবে না, অর্থাৎ খোলামেলা আসবে, এটা দেখিয়া পছন্দ করাইয়া পুত্রবধূর বউ নির্বাচন করে। এমন মন মানসিকতার মা বাবা আছে না নাই? আবার এমন মা বাবা আছে মেয়ের পক্ষে ছেলেটারে দেখে ছেলের বাবার সম্পদ আছে কিনা, মেয়ের ফ্যামিলি খুঁজে ছেলের সম্পদ, আবার ছেলের ফ্যামিলিও খুঁজে মেয়ের বাবার সম্পদ কেমন আছে, ছেলেটা ভালো কিনা, ছেলেটা আমার আল্লাহ আল্লাহ রাসূলকে মানে কিনা, ছেলেটা রাসূলের সুন্নাত তরিকা চলে কিনা, ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজি কিনা, ছেলেটার ভিতরে রাসূলের সুন্নাত আছে কিনা, ওইগুলি মেয়ের পক্ষ খুঁজে না। এক নাম্বার। দুই নাম্বার হলো ছেলের পক্ষ মেয়েটারে খুঁজে না, মেয়েটা পর্দায় থাকে কি থাকে না। কথা বলে, আছে না নাই? অর্থাৎ উদ্দেশ্য হইল মেয়ের বাবার কোটি কোটি টাকা আছে, মেয়ের বাবা বিদেশে থাকে, টাকা আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, এটাই হলো তার পছন্দ। এক বাবার এক মেয়ে যদি হয়, দুইটা মেয়ে হয়, ছেলে যদি না থাকে, পাগল পারা হইয়া তাদের বিবাহটা হইয়া যায়। অদস্ত দেখা যায় বিবাহের পর অনেকের তো বাসর রাত্রি থেকেই যুদ্ধ শুরু হয়, আছে না নাই? কথা কয় না? কথা কয় না? আছে না না? অদস্ত বাস্তব ঘটনা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, ছেলের পক্ষ মেয়ের সম্পত্তি দেখলো, মেয়েও দেখলো সুন্দর আছে, অসুবিধা নাই,
মেয়ের অভিভাবক ছেলেকে দেখলো, মাশাআল্লাহ ছেলেটাও কুশলম্বা আছে, কোনো অসুবিধা নাই। আবার ছেলের বাবার সম্পদ আছে, এক বাবার এক ছেলে, তার সম্পত্তি আছে। ও দোস্ত, আবেগের কারণে বিয়া দিয়া দিল। এবার প্রথম দিন রাত্র, যেটাকে বাসর রাত্র বলে, ওই রাত্রের পর দিন সকালবেলা বউ কয় আমি বাপের বাড়ি যাব। কারণ কি? কারণ হইল স্বামী রাত্রেবেলা আবল তাবল কয়, অর্থাৎ কি যেন খায়, তার চোখ দুইটা লাল হয়ে থাকে। আছে না নাই? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? চোখ দুইটা লাল হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন অভিযোগ করে, ও দোস্ত, এটা আর লজ্জা শরমে কারোর কাছে বলতে পারে না, কিন্তু ছেলের মা তো জানে আমার সন্তানটা কেমন। তো মা চায় নিজের সন্তানের দোষ ত্রুটিটারে গোপন করিয়া রাখার জন্য। ও দোস্ত, কই দিন রাখবে? একদিন, দুই দিন, তিন দিন। আমাদের সমাজে একটা রীতি আছে, 3 দিন পর বিবি বাপের বাড়ি যায়। আছে না নাই? এই যে মেয়েটা বাবার বাড়িতে গেল, এখন আর বাবার বাড়ি থেকে আসে না। সে বলে না, আমার স্বামী রাত্রেবেলা আবল তাবল কথা বলে, স্বামীর মুখের ভিতরে দুর্গন্ধ পাওয়া যায়, চোখ গুলি লাল টকটক হয়ে যায়। এটা তো বুঝাই যায় ছেলে যে নেশা করে। কথা কয় না, কথা কয় না, বোঝা যায় কে যায় না? এখন মেয়ের বাবা থাকে হলো সৌদি আরবে। ও দোস্ত, এখন তো খবর মেয়ের মা দিছে সম্পত্তি দেইকা বিয়া। এখন মেয়ে আর আসে না, আর ছেলে মেয়েরে আনতে যায়, ওরাও রাজি হয় না। গেল আস্তে আস্তে এই বিবাহটা ভাঙ্গিয়া। এখন বলে এবার বিচারের মধ্যে বসো, বিচারে যদি শেষ না হয় তাহলে মামলা করো। এখন কি মামলা করার উদ্দেশ্য হইল, মেয়ের বাবা যৌতুকের যে টাকা কি জানি কাবিনের যে টাকা দিছিল 5 লক্ষ 1 টাকা, এই 5 লক্ষ 1 টাকার জন্য মামলা করে দিছে। এবার মামলা বাইতে থাকে। কতক্ষণ আছে না নাই? ও দোস্ত, বাস্তব কথাগুলি এই জন্য বলতেছি, কুরআনুল কারীমটা সামনে নিয়া, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসগুলি সামনে নিয়া বলছি। কারণ বাস্তবতা এই জন্য বলা, বাস্তবতা না বললে সাধারণ মানুষের ভিতরে এই কথাগুলি ঢুকে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের ওয়াজ করার জন্য বলেছেন। বলেন কয় প্রকার? সবাই কয় না, কয় প্রকার? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন 3 প্রকার। এর ভিতরে 2 নাম্বার ওয়াজটা হলো, তোমরা সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে তোমরা সাধারণ মানুষদের সামনে বয়ান করো। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, ও পুরোদর অন্তরের মা, এবার মনোযোগ দিয়ে শুনেন। আমাদের ঘরের অশান্তি হইল একমাত্র কারণ হইল স্বামী কেমন হতে হবে আর স্ত্রী কেমন হতে হবে, এটা স্বামীও জানে না আমার এই গুণ থাকা দরকার, আর স্ত্রীও জানে না আমার এই গুণ থাকা দরকার। এবার আসুন, সর্বপ্রথম আমরা দেখি স্ত্রীরা কিছু প্রাপ্য আছে স্বামীর কাছে। কথা বলেন, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ বলেন, স্বামীরা হলো স্ত্রীদের জন্য তাদের শরীরের পোশাকের মতো, আবার স্ত্রীরা হলো স্বামীর জন্য তাদের শরীরের পোশাকের মতো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তারা একসাথে মিল মিশা হইয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বর্ণনা করিয়া বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান
নিদর্শন সমূহ থেকে আরেকটা নিদর্শন হলো ওয়া মিন আয়াতিহি, তোমরা শোনো, আন্না খালাকালাকুম মিন আনফুসিকুম মিন আজওয়াজ, আমি আল্লাহ। এটা পুরুষদেরকে আল্লাহ বলতেছেন, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন আমি আল্লাহ পুরুষদের ভিতর থেকে, পুরুষদের মধ্য থেকে আমি তাদের জীবন সঙ্গিনী বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই জীবন সঙ্গিনীটা হলো আজওয়াজ, তাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম? কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতের ভিতরে বলে, আল্লাহ স্ত্রীদেরকে বানাইছেন লিতাসকুনু ইলাইহা, পুরুষদেরকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে সুখ দেওয়ার জন্য, অর্থাৎ বিবিদের দিকে তাকাইলে যেন পুরুষেরা আনন্দিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা সৃষ্টি করিয়া দিলাম, এবং আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহর পক্ষ থেকে এই বন্দোবস্তটা করিয়ে দিলেন, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সৃষ্টি করিয়া দিলেন। আর আমাদের সমাজে অধিকাংশ সমাজ হলো স্ত্রীকে স্বামী দেখলে তখন রাগে ফাটিয়া যায়, অথবা স্ত্রী স্বামীরে দেখলে রাগ হয়ে যায়, আবার স্বামীও স্ত্রীরে দেখলে শত্রুর মতো মনে করে। আসে না নাই? একবার সকালে পিঠাই আর একবার বিকেল বেলা পিঠাই, কথা বলেন আছে না নাই? ও যুবক ভাই, ও পুরুষরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার স্ত্রীদের পাওনা হলো তাদের বিবাহের পর আপনার বিবি যখন হয়ে যাবে, এক নাম্বার পাওনা হলো আপনার বিবি তার পর্দার ভিতরে ঢুকাইয়া দেওয়া। কার বিধান? সবাই কয় না কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে হিফজুল কুরআনের 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, তৃতীয় নম্বর, দ্বিতীয় নম্বর লাইনের ভিতরে বলেন, ওয়া বারানা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো প্রাপ্ত বয়স্ক যত মেয়ে লোক আছে তারা পর্দার ভিতরে থাকবে, তারা তাদের ঘরের ভিতরে থাকবে, তারা বাহিরে জাহিলিয়াতের মহিলাদের জন্য তারা বাহিরে হবে না। ও আমার ভাই, এই বিবি যখন আপনার বিবি হয়ে যাবে তখন স্বামীর উপরে এক নাম্বার ফরজ দায়িত্ব হলো আপনার বিবিটারে পর্দা করানোর দায়িত্ব হলো এক নাম্বার স্বামীর। কথা বলেন কার? সবাই কয় না কার? এক নাম্বার হলো স্বামী। এবার চিন্তা করেন আপনাদের বিবিদেরকে পর্দা করার ব্যবস্থা আপনারা করছেন কি করছেন না? যদি করিয়া থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না করিয়া থাকেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই মানুষটা হয়ে যাবে দায়ুসের কাতারে। অর্থাৎ স্বামী যদি হাজি সাহেব হয়, স্বামী যদি মাওলানা হয়, হাফেজ মাওলানা হোক, অথবা মুফতি সাহেব হোক না কেন,
যত বড় আল্লাহর ওলি হোক না কেন, বছরে বছরে হজ করুক না কেন, নিজের বিবিটারে পর্দার বিধান আল্লাহর বিধান মানাইতে পারলো না, তার এই হজ কইরাও সে জান্নাতে যাইতে পারবে না। তার কারণ হলো উনার নামের মধ্যে দায়ুস শব্দটা যখন লেখা হয়ে যাবে। এই জন্য আমার ভাই ও পর্দার অন্তরালের মা, আসতেছে আপনাদের বিষয় বলি। 2 নম্বর হলো পর্দার অন্তরালের মায়েদের পাওনা হলো, বিবিদের পাওনা হলো। তার 2 নম্বর তাদের খাবারের ব্যবস্থার যত দায়িত্ব আছে, স্ত্রীর যত খাবারের চাহিদা আছে, ওইগুলি পূরণ করবে হলো তার স্বামী। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, এই স্বামীরা যেটা পরিধান করবে এটা যেন স্ত্রীদের জন্য এরকম পোশাকের ব্যবস্থাও যেন তার স্বামীরা যেন করে। বলেন না সুবহানাল্লাহ। এবার 4 নম্বর আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলে, তোমরা তোমাদের বিবিদেরকে প্রহার করবা। কথা কই না, প্রহার করবা মানে মারবা না, মারবা না। আমাদের সমাজে বিবিদের মারনেওয়ালা আছে না? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যদি মারার প্রয়োজন হয় তাহলে তোমরা তাদের চেহারার ভিতরে আঘাত করবা না। আর কুরআনুল কারীমের সূরা নিসার ভিতরে বর্ণনা করেন 34 নম্বর আয়াতের ভিতরে, যদি আপনাদের বিবিটা অবাধ্য হয়ে যায়, মনোযোগ দিয়ে শুনেন, যদি অবাধ্য হয়ে যায় তাহলে 3টা পদ্ধতি অবলম্বনের কথা স্বয়ং আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন কে? আর জোরে বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'ইযু। আল্লাহ বলেন, যদি তোমাদের স্ত্রীগণ তোমাদের অবাধ্য হয়, তোমাদের কথা যদি না শুনে, 1 নাম্বার তাদেরকে তোমরা কেমনে প্রহার করবা? ফা'ইযুহুন্না, তোমরা তাদেরকে সুন্দর সুন্দর কথার মাধ্যমে তোমরা তাদেরকে ওয়াজ করবা। অর্থাৎ স্বামীদেরকে বলছে ফা'ইযুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আগে বুঝাইবা। আমাদের সমাজে এই নীতি আছে? কথা কই না, আসেনি? বিবি কথা শুনছ না, আমার কথা শুনলি না কেন? লাডি তো একটা আছে। কথা কই না, কথা কই না, আছে না নাই? ও যুবক ভাই, মনোযোগ দিয়ে শুনেন, এই বিবি, এই মহিলা, এটা আল্লাহর দরবারে সম্মানিত, আমাদের জন্য হলো এটা সম্মানিত। কারণ আল্লাহ মহিলাদেরকে এইভাবে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হলো, বিবি যদি কথা না শুনে তাহলে তারে সুন্দরভাবে বুঝানো। বলেছেন কে? সবাই কয় না, বলেছেন কে? সূরাতুন নিসা, সূরার নামটাই হলো মহিলাদের সূরা। এর 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফা'ইযুহুন্না, 1 নাম্বার ওয়াজ করে বুঝাইবেন। রাজি আছেন নি? রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? দেখছেন হাত তুলে না, হুজুর মাইরে অভ্যাস হয়ে গেছে, এখন কেমনে বুঝামু? হাতটা সোজা করেন। নারে তাকবীর। 1 নাম্বার আমরা কি করব? তাদেরকে ওয়াজ করব, তাদেরকে আমরা বুঝাইবো। কেমনে বুঝাবো এটা আমি সামনে আসতেছে, কারণ স্বামীর পাওনা আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এখন মা বোনেরা খুশি হবে, একটু পরে মা বোনেরা আফসোস করবে, কারণ স্বামীর হক যে তারা আদায় করে না, এর জন্য আসছে সিরিয়ালে। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'ইযুহুন্না, 2 নাম্বার বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। ওয়াজ করার পর যদি তারা কথা না শুনে তাহলে তোমরা বিছানাটা আলাদা করিয়া দিবা। কি আলাদা করবে? কথা কই না, কি আলাদা করবেন? অর্থাৎ বিবি তাকে এখানে, আপনি আরেক খাটের মধ্যে থাকবেন। এরপর যদি এটার কাজ না হয়, বুদ্ধিমান স্ত্রী হইলে দেখবেন স্বামীর পায়ের মধ্যে ধরে রাত্রে বেলা পয়রা থাকবো, স্বামী গো আপনি যদি আমার উপর নারাজ থাকে তাহলে সারা রাত্র আল্লাহর গজব আর লানত আমার উপরে পড়বে। ও পর্দার অন্তরালের মা, স্বামী যদি নারাজ
আপনি যদি স্বামীকে বুঝাইয়া না রাখতে পারেন তাহলে যতক্ষণ পর্যন্ত স্বামী আলাদা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর উপর আল্লাহ আর আল্লাহ রাসূলের লানত। এই জন্য 2 নাম্বার পুরুষদেরকে বলেন তোমরা যারা স্বামী হইবা তোমরা 2 নাম্বার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তোমরা তোমাদের বিছানাটা আলাদা করিয়া দিবা। এটা হলো 2 নাম্বার পদ্ধতি। এরপরেও যদি তোমাদের বিবিরা কথা না শুনে, যদি তোমাদের আয়ত্তের ভিতরে না আসে, এমন কিছু খাচ্ছাত খারাপ মহিলা আছে না নাই? কথা কয় না, আছে না না? অর্থাৎ পদ্ধতিগুলি অবলম্বন করার পরেও আল্লাহ আর আল্লাহ রাসূলের বিধানকে যারা মানে না তারা তো ভালো মহিলা হইতে পারে। কথা বলেন পারে? পারে না। এবার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরিবু হুন্না। আল্লাহু আকবার। 3 নাম্বার বলেছেন তোমরা ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো, অর্থাৎ একটু আঘাত করো। এই আঘাতটা কেমনে করবেন এটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিখায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই প্রহারটা শুধু ও দোস্ত গরু পিটাই যে লাঠি দ্বারা, অর্থাৎ বড় কোনো লাঠি দ্বারা নয়, এটা হলো মিসওয়াক করে। মিসওয়াক চিনেননি? কথা কয় না, কথা কয় না। নবীজির আশিক এখানে আসেনি? কথা কয় না। মিসওয়াকের আমল করে এরকম আসেনি মানুষ? আল্লাহর হাবিব বলেন এই মিসওয়াক দিয়া আস্তে আস্তে করে তোমরা তাদের হাতের মধ্যে একটু আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিম সাবিলা। আল্লাহু আকবার। এই 3টা পদ্ধতি অবলম্বন করার ভিতরে যদি মহিলাটা ভালো, আল্লাহর হাবিব বলেন জমিনের মানুষের উপর যারা রহম করে দয়া করে স্বয়ং আসমানওয়ালা আল্লাহ তার উপর রহম করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা যখন কোনো ভুল করিয়া ফেলে, ও দোস্ত ভাত পাক করতে যাইয়া ভাতটা যদি একটু নরম হয়ে যায়, আবার অনেকের বেলায় শক্ত হয়ে গেলে রাগ হয়ে যায়। রাগ হওয়া যাবে না। বিবিকে সুন্দরভাবে ডাক দিয়ে একটা মুস্কি হাসি দিয়া একটু বলেন না কি গো আজকে ভাতটা খুব ভালো হয়েছে। যদিও খারাপ হয়েছে আপনি বলবেন কি বিবি আজকে ভাতটা খুব ভালো হয়েছে, তরকারি লবণ একটু কম হয়েছে, আপনি ডাক দিয়ে কোন না বিবি তরকারিটা অনেক ভালো হয়েছে। মহিলা মানুষদেরকে ফান দিলে, অর্থাৎ একটু সান্ত্বনা দিলে তাদের মনটা ভরিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য মা বোনদের কোনো অপরাধ যখন হয়ে যাবে, স্বামীদের জন্য আবশ্যক হলো তাদের উপর সদয় হওয়া, সুন্দর ব্যবহার করা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে তিনি বলেছিলেন তোমরা তোমাদের অধীনস্থদের উপর ন্যায়সঙ্গত আচরণ করবা, তাদের উপরে জুলুম করবা না। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার রাগ হইতেছে? বলে হুজুর আজীবন শুধু ওয়াজ শুনছি, স্বামী পাইবো হলো মানে স্ত্রীদের কাছ থেকে, আর আজকে শুরু করলেন 1 ঘন্টা চলে গেল, আমরার বিরুদ্ধে কইতেছেন, মা বোনদের পক্ষে যাইতেছে। কথা কয় না, কথা কয় না। আরে ভাই মা বোন তো আমার মা, আমার বোন, আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমারই আত্মীয় স্বজন, সুতরাং তাদেরও হক আছে না নাই? এই কারণে প্রথমত আপনার বিবিটা নির্বাচন করবেন বিবাহের সময়। এই বিবিটা যদি পর্দাশীল হয়ে যায়, এই বিবিটার স্বভাব চরিত্র যদি ভালো হয়ে যায়, এই বিবির কাছ থেকে তখন স্বামী আর কোনো কষ্ট পাইবে? কথা বলেন না, কষ্ট পাইবে? এবার আসুন যাই, সময় যেহেতু কম, এবার আসুন মা বোনদের পক্ষ থেকেও স্ত্রীদের কাছ থেকেও স্বামীর পাওনা আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আমার ভাই, কুরআনুল কারীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الرجال قوامون على النساء কার কালাম সবাই কয় না কার কালাম বলবেন হুজুর খালি আয়াত তেলাওয়াত করেন কারণটা কি তার কারণ হলো গত বছর এখানে শেষে আলোচনা করছিলাম জাহান্নামের আলোচনা সূরা ফুরকান থেকে শুধু আয়াত আর আয়াত রাত্র যত গভীর হইছিল মানুষ আরো তত বাড়ছিল কথা কোন ঠিক কিনা তার কারণ হলো কুরআনের একটা পাওয়ার আছে না নাই কথা কয় না আছে না নাই অর্থাৎ কুরআনের পাওয়ার হলো মানুষের দিলের ভিতরে কুফরিকে জ্বালাইয়া এই দিলের ভিতরে নূর পয়দা করিয়া দেয় বলেন সুবহানাল্লাহ বলবেন হুজুর দলিল কি সূরা আনফাল এর 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম ইমানদারদের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ইমানদাররা যখন এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে এবং শুনে তখন তাদের জাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে বলেন সুবহানাল্লাহ এই কারণে দোস্ত আমি সবচেয়ে বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করি সারাটা বাংলাদেশে ঘুরি উদ্দেশ্য হইল একটা আমাদের ঈমানটা যেন পাকাপোক্তা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন আর রিজাল শব্দের অর্থ হলো পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাওয়ামুন শক্তি এবং ক্ষমতা আলান নিসা মহিলাদের উপরে আলা অর্থ হলো উপর আলান নিসা মহিলাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অধিকার ক্ষমতা পুরুষদেরকে দিয়েছেন বেশি কে বলেছেন সবাই কই না কে বলেছে ও পরদের অন্তরালের মা আপনারা বেজার হবেন না এটা শুধু নারী আর পুরুষের ক্ষেত্রে নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের ক্ষেত্রেও এরকম তারতম্য করিয়া বানাইছেন 3 নম্বর পারা সূরা বাকারা 253 নম্বর আয়াতের ভিতরে প্রথম অংশে বলেন তিলকা রুসুলু ফাদদালনা বা'দহুম আলা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে নবীগুলি পাঠাইলাম সবাইরে এক সমান ক্ষমতা আমি আল্লাহ দেই নাই অর্থাৎ একজনকে এক একটা দিক দিয়া আমি একজনকে বাড়াইয়া দিছি আর একজনকে কমাইয়া দিছি একজনকে কালিমুল্লাহ বানাইলাম একজনকে রূহুল্লাহ বানাইলাম একজনকে হাবিবুল্লাহ বানাইলাম অর্থাৎ তারাও সবাই এক সমান না আর এক সমান যদি হয়ে যায় জঙ্গলের হিংস্র প্রাণীর ভিতরেও দেখবেন বনের রাজা বলা হয় কাকে কথা কয় না কারে সিংহকে বলা হয় এখন বাঘেরও তো ক্ষমতা আছে না নাই কথা কয় না আছে না নাই কিন্তু এরপরও তাদের ভিতরে কিছু তারতম্য দিয়ে দিল এর ভিতরে সব আছে বিচ্ছু আছে শিয়াল আছে বিভিন্ন প্রকারের প্রাণী আছে আল্লাহ ওদের ভিতরে তারতম্য দিছে কে দিছে না যদি সবাইরে এক ক্ষমতা দিত তাহলে তো তারা ঝগড়া করিয়া জঙ্গল আগে ধ্বংস করিয়া দিত কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানাইয়া এই মানুষের ভিতরে আল্লাহ এক একজনকে এক এক কোয়ালিটির মর্যাদা দিয়েছে কাউরে এমপি বানাইছে কাউরে মন্ত্রী বানাইছে কাউরে আবার চেয়ারম্যান বানাইছে কাউরে আবার মেম্বার বানাইছে ও দোস্ত কাউরে টাকা দিয়া ধনী বানাইছে কথা বলেন ঠিক কিনা
কাউরে কর্মচারী বানাইছে, কাউরে আবার মালিক বানাইছে। এই তারতম্যটা দিল কে? কথা বলে না কে? সবাই যদি মালিক বানাইয়া দিত তাহলে কাউরে কেউ মানত না দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করতে যাইয়া এই কথাগুলি উল্লেখ করিয়া এবার আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন মহিলাদের উপর, স্ত্রীদের উপর পুরুষদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে। বলবেন হুজুর কেন দিল, কেন দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পুরুষেরা ঘরের বাহিরে থাকবে, তোমাদের স্বামীগুলি ঘরের বাহিরে যাবে, তারা সম্পদ কামাই করবে, টাকা পয়সা কামাই করবে, তারা তাদের শরীরের রক্তটাকে পানি বানাইয়া লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কামাই করে। উদ্দেশ্য হইল ঘরের বিবি আর সন্তানগুলি যেন সুখে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদের স্বামীগুলি বাহিরে কাজ করে আসবে, ঘরের ভিতরে যখন আসবে তাদের শরীরটা আক্রান্ত আর শান্ত যখন থাকবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্বামী যখন আসবে ঘরের ভিতরে, আসার আগে আগে তোমরা সাজসজ্জা হইয়া প্রস্তুত হইয়া থাকবা। স্বামী যখন আসবে তখন স্বামীর সালাম দিয়া ঘরের ভিতরে গ্রহণ করিয়া তার শরীরের জামা কাপড়গুলি তোমরা খুলিয়া লও, তাদেরকে একটু পানিটা আগাইয়া দাও, অর্থাৎ একটা মুস্কি হাসি দাও। স্বামী যে সারাদিন কাজ করিয়া বাহির থেকে আসলো, 10 দিন 20 দিন 1 মাস পরে বাড়িতে গেল, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া যেন 1 মাসের যত ক্লান্তি ছিল, যত পরিশ্রম ছিল, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া যেন সবগুলি দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা স্ত্রীদেরকে তাদের স্বামীর আনুগত্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বামীদেরকে তাদের উপরে অধিকার দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, এই স্ত্রীগুলি যদি তাদের স্বামীরে সন্তুষ্ট করিয়া মরতে পারে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিল দাখালাতিল জান্নাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। ও পরদার অন্তরালের মা, মনোযোগ দিয়ে শুনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন স্ত্রী যদি এমন অবস্থায় তার মরণ হয়ে যায়, যখন তার স্বামীটা তার উপর সন্তুষ্ট ছিল, এই স্ত্রী মরার সাথে সাথে দাখালাতিল জান্নাহ, ওই স্ত্রীটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীরা স্বামীদের আনুগত্য করবে, স্বামীরা যেইভাবে বলবে সেইভাবে স্ত্রীরা চলাফেরা করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই সুযোগটা আমরা তাদেরকে করে দিব। হাতটা সোজা করে, হাতটা সোজা করে, নারে তাকবীর। মা বোনেরা তো দিলটা নরম, আগে বলেছি, অনেক সংসারের ভিতরে আগুন হইল স্ত্রীদের, মেয়েদের, মা আর বাবার উস্কানির কারণে, ভাইদের উস্কানির কারণে অনেকের সংসার ভাঙ্গিয়া যায়। আছে না না? অর্থাৎ স্বামীটা যদি একটু দুর্বল হয়ে যায়, অথবা টাকা পয়সা ছিল এখন দুর্বল হয়ে গেছে, তখন স্ত্রীরা কয় কি, অন্যবারে ওই যে অমুকের স্বামী বেশি বেশি আনে, বেশি বেশি দেয়, ও তোমার মতো স্বামীর কাছে আমার বিয়া দিছে, আগে যদি জানতাম তাহলে জীবন তোমার মতো স্বামীর কাছে বিয়া বইলাম না, মুসির কাছে বিয়া বইলাম। কয় কি কয় না? কথা বলেন, বলে কি বলে না? ও পর্দার অন্তরালের মা, শুনুন শুনুন, স্বামী এমন এক জিনিস
আল্লাহ আপনাদের স্বামীদেরকে আগে বানাইছে, এই স্বামীদের পাজরের হাড় থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা বানাইছে। আর বিবিরা একটু তাড়াহুড়া চলবে, স্বামীদেরও এটা একটু মেনে নিতে হবে, এটা আগে বলেছি। এখন কথা হলো স্বামীর আনুগত্য, স্বামীর কথা মতো যদি চলা যায় তাহলে কেমনে চলবো? আল্লাহর হাবিব এক হাদিস শরীফের ভিতরে বলেন, স্ত্রীরা যদি স্বামীর হকগুলি আদায় করতে চায়, স্বামীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি তাদের পুজো হয়ে যায়, আর ওইগুলি যদি তারা জিহ্বা দিয়া সাটিয়াও পরিষ্কার করে, এরপরও স্বামীর হক তারা আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, স্ত্রীদের জন্য আল্লাহ যদি কাউরে সেজদা করার জন্য যদি বলতেন, আল্লাহর হাবিব বলেন, তাহলে স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করে। কন্যা সুবহানাল্লাহ।